ভূতবাগানের কথামালায় আজকের গল্প কর্তাবাবু পেত্নী দেখা। লিখেছেন খগেন্দ্রনাথ মিত্র। কর্তাবাবুর অনেক সম্পত্তি, বয়সও অনেক, পাড়ার লোকে খাতিরও করে খুব। বাড়িতে চাকর বাকর ঝি রাঁধুনিও কম নয়। তারা থাকে মস্ত তেতলা বাড়িখানার নিচুতলার অন্ধকার দিকটায়, আর তিনি তার পরিবারবর্গ সমূহ সকলে থাকেন, মানে ছেলে মেয়ে পুত্র পুত্রবধূ নাতি নাতনি প্রভৃতিদের নিয়ে দোতলা তেতলা জুড়ে। সবকালেরই পয়সাওয়ালাদের নীতি, নাতি নাতনিরা হয় এক একটা খুদে নবাবজাদা ও নবাবজাদি। তবে তাদের মধ্যে কেউ কেউ শখ করে গরিবি চালও চালে, যেমন কর্তাবাবুর নাতি তরু, নাতনি অরু। ওরা দুজনে খুড়তুতো ভাই বোন। ওদের অনেক বন্ধুবান্ধবী। তারা কেউ পয়সাওয়ালা, কেউ আধা পয়সাওয়ালা, কেউ আধা গরিব, কেউ পুরো গরিব। তরু অরুদের বাড়িতে 3খানা মোটর, 4খানা স্কুটার ও 3খানা বাইসাইকেল। তবুও ওরা তাতে চড়ে না। চড়ে ট্রামে, বাসে, ট্যাক্সিতে, রিকশায়। দরকার হলে হাঁটতেও পিছপা হয় না। ওরা সবে কলেজে ঢুকেছে, সুতরাং পোশাক আশাক, চুল জুলপি স্কুলের খোকা খুকুদের মতো হতে পারে না। তা কি বিশেষ করে বলার দরকার? তাই কখনো কখনো দু ভাই বোন পাশাপাশি দাঁড়িয়ে থাকলে পিছন থেকে অরুকে মনে হয় তরু, আর তরুকে অরু। সকলেরই একটা না একটায় বেশি টান থাকে। ওদের শখ সিনেমা দেখায়, বিশেষ করে হিন্দি সিনেমায়, সিনেমার হিন্দি টপ্পা গানে। এতে দোষের কি থাকতে পারে? দোষের হলো ভারত জুড়ে এমন কাণ্ড হতো না। গান মানেই হিন্দি টপ্পা। আর বুড়ো কর্তাবাবুর হয়েছে খাবারের দিকে টান। বুড়ো হলে আর পয়সা থাকলে এমনটা হয়েই থাকে। রোজ রকম রকম ব্যঞ্জন, দুধ ঘি তার চাই। তার জন্যে একটা আলাদা রাঁধুনিও আছে। তার 3 কুলে কেউ নেই। গিন্নিমা 3 বছর আগে গঙ্গার ঘাট থেকে তাকে পড়ে পাওয়া 14 আনার মতো একদিন কুড়িয়ে এনেছেন। মানুষটির মুখে কথা নেই, রাঁধেও ভালো, জানেও, শিখেছেও অনেক। কিন্তু সব দিন টক নুন ঝাল তো আর সমান হয় না। কর্তা সেদিন ক্ষেপে যান, বলেন, দূর করে দাও, আমার পয়সা সস্তা। সত্যি তো, পয়সা খরচ করে শখের খাবার যদি খাওয়া না গেল তবে রাগ হবারই কথা। বেচারি রাঁধুনি রান্নাঘরের কোণে দাঁড়িয়ে নীরবে কাঁদে। গিন্নিমা কর্তাকে ঠান্ডা করেন, তার চাকরি যায় না। এখন কর্তাবাবু বাড়ির মধ্যে 2টি প্রাণীকে বেশি ভালোবাসেন। একটি তার শখের কাবলি বেড়াল শের খা, আর একটি তার নাতনি অরু। বেড়ালটা দুবেলা তার খাবার টেবিলের এক কোণে দেখেও না দেখার ভান করে বসে থাকে। আর 2টি বেলা তিনি ভালো খাবারের খানিকটা তাকে দেন ও খানিকটা অরুর জন্যে রাখেন।
বিড়ালটা রুচি থাকলেও রাত্রে অরুর প্রায়ই খাবারে অনিচ্ছা হয়। শুনে কর্তাবাবু চিন্তায় পড়েন, বলেন ডাক্তার দেখাও, নির্ঘাত ওর অসুখ হয়েছে। কর্তাবাবু তো সিনেমা দেখেন না, দেখলে চোখে পড়তো সিনেমার মতন তার পাশে রেস্তোরাঁও ফুল। যেখানে যত রেস্তোরাঁ হোটেল আছে সব চলে আধা গরিবি আর গরিবের পয়সায়। সে পয়সা জোগাড় হয় না থাক, আর বড় বড় হোটেল চলে পয়সাওয়ালাদের টাকায়। ওরু পয়সাওয়ালার নাতনি হলেও আগেই বলেছি তার গরিবি চাল। যে গরিবি হাঁটাতে বহু তকলিফ সইতে ও কথা শুনতে হচ্ছে, তাছাড়া রেস্তোরাঁর চপ কাকলেট কষা মাংসের কাছে বাড়ির তৈরি যে কোনো খানা মনে হয় ভুসিমাল বা গরুর খাদ্য। কর্তাবাবু যে রাতে পেতনি দেখলেন, তার আগে রাঁধুনিটা পর পর 3 রাত রান্নায় এবং পরিবেশনে গড়বড় করে দারুণ ধমক খেয়ে বেচারির চাকরিটিও গেল। পরদিন ভোরে কাউকে কিছু না বলে এবং মাইনেপত্র না নিয়ে সে চলে গেল। সকালে উঠে সবাই দেখল তার খুপড়ির দরজা হাট করে খোলা, কেবল ছোট পুটলিটি পড়ে রয়েছে। কর্তা বললেন, দেখো কিছু নিয়ে টিয়ে সটকেছে কিনা, পুলিশ ডায়েরি করো, ওর ছবি। গিন্নিমা বললেন, তোমার যেমন আদিক্ষেতার কথা, যার ঘর দোর আছে পুলিশ তারই কিছু করতে পারে না, ওর তো 3 কুলে কেউ নেই। ওর ছবি কি হবে? খবরের কাগজে ছাপবে? ওই তো পেতনির মতন ছিঁড়ি। কে ওর ছবি তুলে রেখেছে? কর্তা আর কিছু বললেন না। তার 4 দিন পর সকালের দিকে এক গ্রাম্য কিশোর এসে বলল, মাসি পরশু রেতে কলেরায় মরেছে। মরবার সময় বলেছে তার 3 মাসের মাইনে বাকি, টাকাগুলো দেন, তাই দিয়ে তেনার শ্রাদ্ধ শান্তি করতে বলে গেছেন। শুনে সবাই অবাক। যা 3 কুলে কেউ নেই, তার আবার বোন এলো কোত্থেকে? বাড়ির একজন বললে, আর বোনপো মানে বুনোকুল, যা যা। কর্তাবুর কানে কথাটা উঠতেই তিনি সরকারকে ডেকে জিজ্ঞেস করলেন, বামুনির কতদিনের মাইনে পাবে? সরকার বললেন, আগে এই মাসে মরেছে, এই মাসের 7 দিনের দিন যদি সত্যি মরে থাকে, গায়ের লোক ভারী মিছে কথা কয়। তোমার বাড়ি কোথা? গায়ে। তবে আমি ওইসবের জন্য আর গায়ে যাই নে বটে। ছোকরাটাকে 7 দিনের মাইনে চুকিয়ে বিদায় করে দাও। যে আজ্ঞে। কিন্তু ছেলেটা একটা পয়সাও না নিয়ে চলে গেল। শুনে গিন্নিমা বললেন, বিষ নেই, কুলোপনা চক্কর, না নিবি তো বয়েই গেল। পরদিন শনিবার তিনি গেলেন তারকেশ্বরে বঞ্ঝির বিয়েতে, ফিরবেন পরের দিন। রাত্রে কর্তাবাবু খেয়ে দিয়ে শুয়েছেন। একতলা সিঁড়ি দিয়ে উঠেই ডান ধারে তার ঘর, আর সিঁড়ির বাঁ ধারের ঘরে শোয় তার 2 নাতনি অরু আর সরু। গ্রীষ্মকাল, দক্ষিণে বাতাস হু হু করে ঘরগুলোতে ঢুকে উত্তরের জানলাগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে। দক্ষিণে বাতাসকে কে না ভালোবাসে, এমনকি কর্তাবাবুও। তিনি সিলিং ফ্যান ঘুরতে থাকা সত্ত্বেও তার ঘরের দরজা জানলা খোলা। রাত তখন 12টার কাছাকাছি। সিনেমার নাইট শো থেকে
দর্শকেরা বাড়ি পৌঁছেছে আর কি। হঠাৎ কর্তাবাবুর ঘর থেকে রব উঠল। আ কর্তাবাবু বিছনায় উঠে বসে ঘরের অন্ধকার কোণের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে হাত দুখানা ছড়িয়ে দারুণ ভয়ে চিৎকার করার চেষ্টা করছেন, কিন্তু স্বর গলাতেই আটকে গিয়ে কেবল বার হতে লাগলো, বাম এ আ এই শব্দ ক্রমেই উচ্চগ্রামে চড়তে লাগলো। তারই সঙ্গে একটি মেয়েলি গলা শোনা যেতে লাগলো। ও দাদু, আমি 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 এসেছি। কিন্তু দাদুর মানে কর্তাবুর ভয়ার্ত চিৎকার বা গলার স্বর তবুও থামে না, বরং আরও বাড়ে। শেষে তা চিরে গেল। ততক্ষণে বাড়ির সকলেই প্রায় ছুটে চলে এসছে। ঘরের বারান্দায় আলো, তাতে দেখলেন কর্তাবাবু বিছনায় বসে দুহাত ছড়িয়ে হা করে কাঁপছেন। চোখ দুটো কপালে উঠেছে, আর তার সামনে কাচের গ্লাস হাতে হতভম্বের মতন দাঁড়িয়ে আছে অরু। হইচুতে কর্তাবাবুর সম্বিত ফিরে এলো। তিনি অবাক হয়ে এদিক ওদিক তাকালেন। অরুর বাবা জিজ্ঞাসা করলেন, বাবা, আপনার কি হয়েছে? কর্তাবাবু বললেন, দেখলুম বামুনিটা এসে মাইনে চাইছে। অরু বললে, দাদু, বামুনি কোথায়? আমি সিনেমা দেখে ফিরে আপনার কুজোর ঠান্ডা জল খাবো বলে যেই জল গড়াচ্ছি অমনি আপনি উঠে বসে ঘুমাতে লাগলেন। এ ঘরে তো আর কাউকে দেখিনি। আপনি কি আমাকে পেতনি ঠেকরেছেন? কর্তাবাবু উত্তর দিলেন না। তারপর মনে মনে হাসতে হাসতে যে যার মতো নিজ নিজ জায়গায় ফিরে গেল। আলো নিভল। জ্বলতে লাগলো কেবল কর্তাবাবুর ঘরের আলোটি। তিনি ভূত পেতনিতে বিশ্বাসী। তার কথায় বিশ্বাস হলো না। রাঁধুনির বোনের বাড়ির ঠিকানা না জানায় সরকারকে তার শ্রাদ্ধের দিন কালীঘাটে গিয়ে 3 মাসের মাইনের পুজো দেবার হুকুম দিলেন। সরকার মনে মনে খুশি হয়ে বললেন, যে আজ্ঞে, এবং নির্দিষ্ট দিনে কালীঘাটে গিয়ে নিজের নামে পার্শ্বিকে পুজো দিয়ে এসে কর্তাবাবুকে প্রসাদ দিলে। কর্তাবাবু নিজের ও নাতনির মাথায় প্রসাদ ঠেকিয়ে তারও নিজের মুখে কিছু দিলেন। তারপর থেকে কর্তাবাবুর ঘরে আর কখনো পেতনি ঢুকেছে এমন কথা শোনা যায়নি।